কারো হুমকি ধমকিতে আওয়ামী লীগ ভয় পায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নাম থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। বঙ্গবন্ধু 7ই মার্চ ডাক দিয়েছিল উনি একটি বাংলাদেশ, ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে দেশ স্বাধীন হয়ে গেল। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ছোট দল আওয়ামী লীগ কি কোনো বাম সংগঠনের মতো ছোট দল বা অন্য কোনো দলের মতো ছোট দল? আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল, বিএনপি লীগ। আওয়ামী লীগ কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দিবে। আওয়ামী লীগ ভ্যানিশ হবে না, আমি আপনাকে বলছি। আওয়ামী লীগ ভ্যানিশ হবে না, অনেক বড় একটা দল। ইচ্ছা করলেই সব গায়েব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, এটা সম্ভব না। তাদের যে চিন্তাগত শক্তি, তাদের যে শিকড়, এটা অনেক গভীরে। ঠিক আছে, আমি আওয়ামী লীগকে অপছন্দ করি, কিন্তু এই সত্য অস্বীকার করলে আমাকে মানুষ গাধা বলবে। ইউনূস সাহেব যদি এখানে না থাকে, এখন বাকি উপদেষ্টারা আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে। আপনারা যে সংজ্ঞা দিচ্ছেন রাজনীতি, আপনারা লুটেরা রাজনীতি করেন, পার্লামেন্টে গিয়ে আপনার টেন্ডার হিসাব করেন, এইসব হিসাবই তো করছেন। প্রত্যেকটা তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব, সব দলে মিয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কেউ অশান্তি আছে। এক মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে যাবে, কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না। আটকানোর কোনো সুযোগ থাকবে না। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমার চল মারলো। আমি বললাম আমি বিএনপি, একজন আমার মারলো। কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে, এটা হচ্ছে গত মাসে আওয়ামী লীগ করতো, এই মাসে বিএনপি করে। কারণ এরা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান। তো বাবার স্বীকৃতি জন্য আমি আসিনি, আমি এসেছি মুক্তিযুদ্ধের অবদানকারীদের স্বীকৃতির জন্য। 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখিনি। আমি দুঃখিত যে এই কথাটা বলতে পারি। সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ ঠোকরটা করতে পারবে না। সে যে পজিশনেই থাকুক, তিনি মহারাজ পরিচালকের পদেই থাকুন, আর তিনি উপদেষ্টার পদেই থাকুন, আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারো কথা শুনছে না, এবং একটা চরম বিশৃঙ্খলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এই আমার এত বছরের জীবনে বাংলাদেশে বিশেষ করে গরিবের 100 বার দেখবে। শেখ হাসিনা বাবা আমাকে 100 বার ভালো। এই শেখ হাসিনার পেট ভরি ভাত খাইছি, আম তো 1 কেজি চাল না দাম বাড়িয়ে যায় বাবা। আওয়ামী লীগ যদি আয় হারিয়ে চালাম, শেখ হাসিনা আমাকে দেখছে, রিস্কালাকে দেখছে। হ্যাঁ, এই শেখ হাসিনা ছাড়া কোনো সরকারে রিস্কালাকে দেয় না। আগে শেখ হাসিনা থাকবে বাবা, ভাতও পাইছি, টাকাও পাইছি। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নাই, করা উচিত হবে না। আপনি হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক। এটা কি ধরনের? অফকোর্স, অফকোর্স।